আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসি হিল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও পথসভা করেছে। আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। পাশাপাশি আজ নারায়ণগঞ্জেও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ মিছিল করেছেন। এই ঘটনার পর বিএনপির আতঙ্ক শুরু হয়ে গেছে। গ্রেপ্তারের পর ১.৫ যুগ ধরে এখনো জেল হাজতে বসে আমাদের ট্যাক্সের পয়সায় খাবার খাচ্ছে এই রসুখা। এখনো দিব্যি জেলখানাতে জামাই আদরে রয়েছে, অথচ তিনি ১১ জন নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন, অথচ এর কোনো বিচার হয়নি। জামাত সৃষ্টি করছে বললেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবারও উদ্ভট ও পাগলের পোলা বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশে যে অপকর্ম হচ্ছে তার সবকিছু নাকি জামাত ইসলাম করছে। জামাত ইসলামের নেতৃত্বে নাকি বাংলাদেশে সব ধরনের অপরাধ সংগঠিত। এরপর জানাবো, খুলনায় বিএনপি অফিসে ঢুকে গুলিবর্ষণ, আহত ২। খুলনায় যুবদলের এক সদস্য সহ ২ জনকে তাদের অফিসে ঢুকে গুলি করা হয়েছে। আহতরা হলেন পুটিমারি বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ ৩৩ ও জাহিদ ৩৫। আজ লবণচড়া পুটিমারি বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসের ভেতরে এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই। সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন ৩৬ মারা গেছেন। আজ ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। খুলনায় বিএনপির অফিসে ঢুকে গুলিবর্ষণ, আহত ২। খুলনায় যুবদলের এক সদস্য সহ ২ জনকে গুলি করে আহত করা হয়েছে। আহতরা হলেন পুটিমারি বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ ৩৩ ও জাহিদ ৩৫। আজ ২১শে মে দুপুরে লবণচড়ার পুটিমারি বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির অফিসের ভেতরে এই ঘটনা ঘটে। সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে খতম করছে একটি চক্র। তারা বিএনপি ক্ষমতায় থাকার পরও কোনোভাবে বিএনপিকে ভয় পাচ্ছে না। তারা জানিয়েছে যে আমরা বিএনপিকে ভয় পাই না, আমরা এমনভাবে আক্রমণ চালাবো যে বিএনপি কল্পনা করতে পারবে না যে তাদের উপর কতটা আক্রমণ করা হচ্ছে। তারা এমনভাবে আক্রমণ চালাচ্ছে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা একরকম, তাদের কাছে একরকম জিম্মি হয়ে যাচ্ছে এবং তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। পুরো বিশ্বজুড়ে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে যেখানে দেখে মনে হচ্ছে যে আসলে সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা পুরো পরিস্থিতির মধ্যে ফেঁসে গেছে এবং তারা আসলে কোনো কার্যক্রমই করতে পারছে না। এমন কিছু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল যেগুলো থেকে বিএনপির নেতাকর্মীদেরকেই একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। বিভিন্নভাবে তাদের উপর এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে এবং যে কোনো মূল্যে বিএনপির এই ধরনের কার্যক্রমকে প্রতিহত করা হচ্ছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও পথসভা। চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল ও পথসভা করেছে। সেখানে বিপুল পরিমাণ ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করা গেছে বলে দেখা গেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিচ্ছিল এবং তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় বলে নিশ্চিত করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা জানায় যে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রতিনিয়ত শেখ হাসিনার অপেক্ষায় রয়েছি। আমরা চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তিনি বাংলাদেশের জনগণকে যেভাবে আগলে রেখেছেন, বাংলাদেশের আর কোনো সরকারি শেখ হাসিনাকে এভাবে শেখ হাসিনার মতো কেউ আগলে রাখতে পারেনি। তাই তারা শেখ হাসিনা ফিরে আসবে বিধায় বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তাদের স্লোগানের সংবাদ শুনে অনেকের ঘুম হারাম হয়ে গেছে, কারণ তারা নিজেরা আসলে চরমভাবে দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনাকে দেশে ফেরা নিয়ে অনেক
বেশি উচ্ছ্বাসিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চায় শেখ হাসিনা যেন বাংলাদেশে আসে এবং সুন্দরভাবে তিনি বাংলাদেশটাকে যেন পরিচালনা করতে পারেন, এমন প্রত্যাশার কথা জানিয়েছে ছাত্রলীগের ওই নেতাকর্মীরা। তারা চায় যাতে করে বাংলাদেশটা আবার আগের মতো সুন্দর করে পরিচালিত হয়। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই। সদ্যঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন মারা গেছেন। আজ 8টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একেএম সুজাউদ্দিন ফুলপুর উপজেলার আকুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং একেএম ফজলুল হকের ছেলে। তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক জানান ছাত্রদলের শীর্ষ নেতা। দলীয় সূত্র থেকে জানা গেছে যে আজ ভোর 4টার দিকে হঠাৎই বুকে ব্যথা নিয়ে অনুভব করেন এবং তার সঙ্গে তার নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করায় এবং অবশেষে তার মৃত্যু হয়ে গেছে। তার মতো একজন ব্যক্তির মৃত্যুতে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছে, কারণ ছাত্রদলের নেতাকর্মীরা অনেকেই ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীর মতো নানাবিধ কার্যক্রমে জড়িত থাকার কারণে মূলত এর আগে ছাত্রলীগ মরলে যেভাবে আলহামদুলিল্লাহ পড়তো, এবার ছাত্রদল মরলেও একইভাবে আলহামদুলিল্লাহ অনেকেই পড়ে থাকে। বিষয়গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ঘুরলে, আপনারা কমেন্ট বক্সগুলো চেক করলে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। ছাত্রদলের এই সন্ত্রাসী কার্যক্রমে সারা দেশ জুড়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এমনকি বিএনপির সন্ত্রাসী কার্যক্রমে সারা দেশ জুড়ে অসংখ্য মানুষ আসলে নানাবিধভাবে তারা সমস্যায় পড়েছে। বিএনপির এই ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে তারা যে ধরনের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ তিনি সব সময় সত্য কথাই বলেন যে বিএনপির এই চাঁদাবাজি, রাহাজানি থেকে বাংলার মানুষ মুক্ত হবে কবে? এজন্য কিন্তু জুলাইয়ে আন্দোলন হয়নি। আন্দোলন যেহেতু হয়েছে, সুতরাং বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে এবং তারা চায় আগামীতে একটি সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে, যে কোনো মূল্যে, যাতে করে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা যায় বলে এমন তথ্য সামনে এসেছে। 11 জন নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তারের 1.5 যুগ পরেও বেঁচে আছেন সেই রসু খাঁ। রাজধানী পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর পরিস্থিতি চলছে দেশজুড়ে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা 11 জন মহিলাকে ধর্ষণ করে তারপর হত্যা করেছে। এমন ব্যক্তিও রয়েছেন এবং তিনি বর্তমান এখনও জেলে বসে বসে বাংলাদেশের মানুষের ভ্যাটের পয়সায় খাবার খাচ্ছেন। এমন ব্যক্তিও আছে। 11 জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং 1.5 যুগ ধরে তিনি বেঁচে আছেন জেলখানায়। তিনি আরামায়েশে জীবনযাপন করছেন। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা। যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে ভালো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে বিচার ব্যবস্থা অবশ্যই ভালো করতে হবে। কিন্তু আসলে দেখা গেল যে বাংলাদেশে কিন্তু যেগুলো হচ্ছে সবকিছুই বাংলাদেশে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং বিচারকরা জামিন দিয়ে দিচ্ছে অপরাধীদের জামিন দেওয়ার ফলে সারা বাংলাদেশ জুড়ে বড় ধরনের এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। কিন্তু আসল পরিস্থিতি হলো যে যদি এই সন্ত্রাসীদেরকে আগে থাকতেই তাদেরকে যদি এই বিষয়গুলো আসলে তারা যদি আগে থাকতে বিচারের আওতায় নিয়ে আসতো, তাহলে হয়তো এই বিষয়গুলো এভাবে হতো না এবং এই বিষয়গুলো সবার জন্য ভালো কিছু হতো। কিন্তু শেষ পর্যন্ত আসলে এগুলো সবার জন্যই খারাপ কিছু বয়ে আনছে বলে এমন তথ্য সামনে এসেছে।